নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস। কয়দিন ধরে ফেসবুকে দেখছি এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খুব ভাইরাল, দেখে খুব মন চাইলো আসলে কেমন স্বাদ এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা। আপনারা নারকেলের দুধ দিয়েও এই সসটা বানাতে পারেন। আমি খুলনাতে গিয়েছিলাম বাবার বাড়িতে, তখন আমি ওইখান থেকে এই কোকোনাট মিল্কটা এনেছিলাম। এই নারকেলের দুধটা প্রথমে জ্বালিয়ে নিতে হবে। জ্বালানোর সময় একটু লবণ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে জ্বালাতে হবে। তারপরে আমি পোলাও চালটা একটু রান্না করে নেব। চালটা একটু বেশি সিদ্ধ হবে, আঠালো আঠালো করে সিদ্ধ করে এই নারকেলের দুধটা 2-3 চামচ আমি দিয়ে মিশিয়ে রাখব। 5-10 মিনিট মিশিয়ে রাখার পরে তারপরে ওই নারকেলের দুধ যেটুকু আছে তার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিব, হালকা একটু গুঁড়ো দুধ দিব, তারপরে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এই সসটা একটু ঘন করে বানিয়ে রাখতে হবে। আসলে সত্যি কথা বলতে আমার বেশি ভালো লাগেনি, দেখতে যতটা সুন্দর লাগছে, কিন্তু আমার ডাক্তারবাবু, আমার মেয়ে, রাজকন্যা ওরা খেয়ে বেশ ভালোই বলেছে, ভালো অন্যরকম একটা স্বাদ। আমি এটা সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওরা ঠান্ডা ঠান্ডা খেয়েছে, বেশ ভালোই বলেছে। ভালো থাকবেন, ত্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।